ছিল না? হ্যাঁ, এমন করে কত মসজিদকে তারা নিয়ে নিয়েছে। আজকে কি করছে? শোনো শোনো, মুসলমানরা এখন বলছে, মুসলমানরা চেল্লাচ্ছে রাস্তায়, বহু হিন্দুরা এখন বগল বাজাচ্ছে। বগল বাজাচ্ছে, হ্যাঁ কেন বলেন তো? ওরা বলছে হ্যাঁ সালাদের ঠিক হচ্ছে, বলছে না? হ্যাঁ বলছে না? এবার আমাদের সব হয়ে যাবে এনজয়। এরা এ খবরে নেই, নারদ ঘরে ঢুকে পড়েছে। এরা খবর জানে না আসলে। এই ওয়াকাফ বিল সম্বন্ধে জানেন আপনারা? জানেন না কিছু, সব অন্ধকারে রয়েছে। কখন জানবেন? যখন শেষ হয়ে যাবে। আওয়াজ তোলেন, আওয়াজ তোলেন, আপনার পায়ে হাত রেখে বলছি আওয়াজ তোলেন। যেখানে যেখানে আওয়াজ হবে, যে কোনো মুসলমান আওয়াজ দেবে, দল মত পথ নির্বিশেষে একসঙ্গে দলবদ্ধ হয়ে সেই জায়গায় জমায়েত হন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সময় নেই, দেয়ালে ফিরতে হয়ে গেছে। কি বললাম বুঝলেন না? দেয়ালে ফিরতে হয়ে গেছে, কারণ আমরা ফরিদ হতে পারিনি। আমরা ফরিদ হতে পারিনি। তো ফরিদউদ্দিন গঞ্জে শাহ রহমাতুল্লাহ আলাইহি এবারে কি করলেন? মা রোজ বলছে বাবা ফরিদ 5 বছর হয়ে গেছে বাবা, কখনো নামাজ পড়ছে কখনো পড়ে না। মা বলছে বাবা নামাজ পড়তে হবে বাবা। বলে মা নামাজ পড়লে কি হয়? মা কি বলছে? মা কি বলছে? নামাজ পড়লে আল্লাহ মিষ্টি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মিষ্টি দেয়। বলে হ্যাঁ। বলে কি দেবে? সাকার দেবে। সাকার মানে জানেন? সাকার মানে কি? চিনি, চিনি দেবে। তো মা বলছে হ্যাঁ। বলে মা আল্লাহ মিষ্টি দেয়? বলে হ্যাঁ মিষ্টি দেয়। তো মা কি করেছে? যখন নামাজের সময় হবে, মুসাল্লাটা পাতার আগে ওই জায়গায় একটা মোড়াতে করে কি করতেন? প্রত্যেকদিন চিনি ঢুকিয়ে রাখতেন। যখনই নামাজ শেষ হতো, ফরিদ মুসাল্লা তুলতো আর চিনি পেত। চিনির লোভে 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 কি করতে? কি করছে? নামাজ আদা করছে। কি বললাম বুঝলেন না? নামাজ আদা করছে। এমন একটা দিন এলো যে ফরিদের আম্মাজান, যখন ফরিদের 6 বছর বয়স, আম্মাজান একদিন ভুলে গেছে নামাজের মুসাল্লার ভেতরে চিনি রাখতে। কি রাখতে? আপনারা বলেন, চিনি রাখতে ভুলে গেছে। চিনি তো রাখা হয়নি। এবারে কি হবে? নামাজের যখন সালাম ফিরছে, এবারে দোয়া করবে, তার আগে আল্লাহর কাছে বলছে আল্লাহ চিনি তো আজকে রাখতে ভুলে গেছি। কি হবে আল্লাহ? হ্যাঁ আল্লাহ, আমি তো এখন ধোঁকাবাজ হয়ে যাবো আল্লাহ, তোমার পর তোমার বিশ্বাস থেকে আমার ছেলে না হটে যাই দূরে, তাহলে কি হবে আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ও মা কুলসুম, ফরিদের আম্মাজানের নাম ছিল কুলসুমা। ও মা কুলসুম, তুমি চিন্তা করো না মা, ওই ফরিদ যে সিজদা করত, আমি আল্লাহ পাক তার সিজদাতে রাজি থাকতাম, আমি আল্লাহ পাক রাজি থাকতাম। তুমি চিন্তা করো না, চিন্তা করো না। তোমার ফরিদ, তুমি দোয়াটা শেষ করো। ফরিদ রোজের মতো ওই নামাজের মুসাল্লাটা সেদিনও উল্টে দেখছে। ওই উল্টাবার পরে দেখছে একটা জায়গার মধ্যে সন্দেশ মিষ্টি রাখা আছে। জোরে বলুন সুবহান, আরো একটু জোরে বলুন সুবহান। মা তো চমকে করেছে, আল্লাহ আজকে তো আমি মিষ্টি তো রাখিনি, এলো কোথা থেকে? কি গো এলো কোথা থেকে? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল যাও, আমার ফরিদ আল্লাহর আবেদ বান্দা, আমার ফরিদ হলো আমার বন্ধু, আমার ফরিদকে আমি আপন করে নিয়েছি, আমার ফরিদকে আমি ওলিত্ব দিয়েছি। ও জিবরাইল আমিন যাও, আজকে যদি ফরিদ ধোঁকা খায়, না জানি কাল থেকে নামাজ নাও পড়তে পারে, আমি আল্লাহ তার জন্য রহমত স্বরূপ, আমি আল্লাহ রহমত তার জন্য আছে। যাও যাও, দুনিয়া থেকে এক্ষুনি তুমি আমার জান্নাতে চলে যাও। জান্নাতের মধ্যে ফরিদকে পাঠিয়ে দিলে, জান্নাত থেকে সেরা মিষ্টি জানিয়ে গিয়ে ফরিদের মুসাল্লার ভিতরে মা যেখানে মিষ্টি রাখে ওই জায়গাটাই রেখে চলে আসো। বুঝতে পেরেছেন না? 7 বছর বয়স হলো। ক বছর? 7 বছর বয়স হলো। 8 বছর হলো। 8 বছর যখন বয়স হয়েছে, আম্মাজান বলছে বাবা, ওই সময় ফরিদ হাফেজে কুরআন এবং আলেমে দ্বীন পরিপূরক ভাবে আল্লাহ হাসিল করিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান। কত বছর বয়স? কত বছর বয়স? আমাদের 8 বছরের ছেলেগুলো কি গো কলেমা জানে, নবীর নাম জানে? আমরা কোন নবীর উম্মত তা বলতে পারে?
হ্যাঁ, বাপ দাদু দাদির নামেও জানে না, জানে না। আর ফরিদের আম্মা জান কি করলেন, আলেমে দ্বীন বানালেন আর হাফেজে কোরআন হয়ে গেল। ফরিদের মা বলছে, বাবা তুমি আমার কাছে থাকবে কদিন? মাত্র 4 বছর। ক বছর? 4 বছর থাকবে। কেন মা? বলে 4 বছরের বেশি আর তোমার এখানে এন্ট্রি হবে না, এখান থেকে বেরিয়ে যেতে হবে। এমন করে 12 বছর বয়স হলো। ক বছর? 12 বছর বয়স হলো। মা বলছে, বাবা ফরিদ এবারে এখান থেকে তোমাকে বেরিয়ে চলে যেতে হবে। কোথায় যাব মা? জঙ্গলে চলে যেতে হবে। ঘর ছেড়ে, মা ছেড়ে, ভাই ছেড়ে, বাপ ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে জঙ্গলে চলে যেতে হবে। ভাগো, আজকালে জঙ্গলের মতো নাকি জঙ্গল? এখনকার জঙ্গলের মতো নাকি? তখন জঙ্গলে থাকতো কারা? বাঘ, ভল্লুক, সিংহ, কি গো, মাংস শাসিত প্রাণীগুলো থাকতো। তারা ছাড়বে? ছাড়বে না। হ্যাঁ, মা বলছে বাবা ফরিদ, মা বলছে বাবা 6 বছর বয়স, ক্ষমা করবেন 6 বছর বয়স, হাফেজে কোরআন এবং আলেমে দ্বীন যখন হয়েছে, মা বলছে বাবা এবারে জঙ্গলে চলে যেতে হবে। 8 বছর বয়স হয়ে গেল তোমার, এবারে জঙ্গলে চলে যেতে হবে। মা কি করলেন, 10 খানা রুটি। কখানা রুটি? 10 খানা রুটি আর 3 কুজ পানি দিয়ে, কুজ বোঝেন তো, চামড়ার মশা গো, মশা, সেই চামড়ার মশাকে তখন পানি পান করা হতো। সেই চামড়ার মশাকে করে 3 মশাক পানি দিয়েছে আর 10 খানা রুটি দিয়েছে। আর সময় কত বেঁধে দিয়েছে? 10 বছর। ক বছর বললাম? আচ্ছা, একটা লোক 10 বছর 10টা রুটি চলে? হ্যাঁ চলবে আপনাদের? ক বছর খাবেন আপনারা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। তাহলে আমাদের ক বছর চলবে বাপ? 10টা রুটি ক বছর চলবে বলে? হ্যাঁ বলছে একদিনও হবে না। ইয়া আল্লাহ, কদিন হবে? 10 খানা রুটি ধরুন, মোটা মোটা রুটি, লম্বা লম্বা, চওড়া চওড়া, তাহলে কদিন চলবে? 4-5 দিন হবে নাকি? বলে না, 3 দিনের বেশি হবে না বলছে। হ্যাঁ, আম্মা জান বলে দিলেন, ফরিদ যাও, এখান থেকে বেরিয়ে চলে যাও, এই রুটিটা নিয়ে যাও, জঙ্গলের মধ্যে চলে যাও। 10টা বছর দিয়ে আল্লাহ 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 জিকির করবে। আল্লাহকে হাসিল করার জন্য মাকে ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে একাকিনী অবস্থায় ইবাদত করতে থাকো। এমন করে 6 বছর ফরিদের কেটে গেল। 10 খানা রুটি সমস্ত শেষ হয়ে গেল, 3 কুজ পানি তার শেষ হয়ে গেল। ফরিদের কাছে আর খাবার কিছু না, জঙ্গলের মধ্যে একাকিনী অবস্থায় রয়েছে, আল্লাহ আল্লাহ জিকির করে একই জায়গায় বসে। যখনই ক্ষুধার্ত হয় একটু রুটির কোনখানা ভেঙে আবার গালে দেন আর আল্লাহ শুকরিয়া আদা করে। আবার কয়েক মাস কেটে যায়, এমন করে 6টি বছর ওই রুটিগুলো খেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক বছর? 6 বছর খেলেন, পানিও শেষ, রুটিও শেষ, এবারে খাবে কি? মা তো বলে 10 বছরের আগে বাড়িতে প্রবেশ নিষেধ, 10 বছরের আগে। ফরিদউদ্দিন ওই সময় আল্লাহ পাকের জিকির আজকারের মধ্যে আছে। যখন নাকি আপনার ক্ষুধার্ত বোধ মনে হয়, ক্ষুধা লেগেছে মনে হয়, সম্মুখে যে খুরমার গাছটা ছিল, ওই খুরমার গাছটার দিকে তাকিয়ে বলে, ও আল্লাহর জমিনের খুরমা গাছ, আলী কাররামাল্লাহু ওয়াজহা মদিনা মুনাওয়ারার বুকে ইমাম হাসান, ইমাম হোসেন যখন ক্ষুধার্ত ছিল, ওই সময় আলী কাররামাল্লাহু ওয়াজহা ওই গাছের দিকে তাকিয়ে ছিল। ওই যে গাছটা নাকি ভাজা গাছ ছিল, ওই গাছের মধ্যে কোনো খুরমা ছিল না, কোনো খজুর ছিল না। ও আলী কাররামাল্লাহু
একবার তাকিয়ে বলেছিল, আমার ইমামে হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় আছে, ও গাছ তোমার কাছ থেকে একটু খুরমা আমাকে দাও, আমার ক্ষুধার্ত ইমামে হাসান আর হুসাইনকে আমি খাবো। সঙ্গে সঙ্গে ওই গাছে ফল ফলে আর পেকে খুরমা গাছ ঝুঁকে আলী কাররামাল্লাহু ওয়াজহার হাতে এসে যায়। ও জামিলের খুরমা গাছ, কালকে যদি ওই খুরমার গাছটা ঝুঁকে যায়, আমি যদি আমার আল্লাহকে রাজি খুশি করতে পারি ইবাদতের জারিয়ায়, আমি যদি আমার আল্লাহকে পছন্দ করতে পারি, আমি যদি আমার আল্লাহকে রাজি করতে পারি, তাহলে গাছ তুমি আল্লাহর ওয়াস্তে জমিনের দিকে নেবে যাও, তোমার কাছ থেকে আমি খুরমা খেতে যাই। দেখা গেল ফরিদের কথা বলা শেষ, গাছটা নেবে গেল, খুরমা ধরে পেকে পেকে খেজুর খুরমা গুলো ফরিদের হাতে এসে গালের মধ্যে চলে যায়। আর একটু জোরে বলা যাবে না? কি আল্লাহর আবেদ বান্দা, দেখো কিসের জন্য হচ্ছে। ফরিদ কি করলেন, এবারে গাছের খুরমা খেলেন, আবার যখন আসতো না খাবার তখন কি করতেন, গাছের পাতা ছিঁড়তেন। কি করতেন? গাছের পাতা খেতেন। সুবহানাল্লাহ বলে। কি গো আমরা খেতে পারবো? হ্যাঁ, গাছের পাতা কেমন করে 10টা বছর যখন কেটে গেছে, এবারে ফরিদ বলছে 10 বছর তো কেটে গেল, লাস্ট দিন 11 বছর 11 মাস 29 দিন মনে করেন কেটে গেছে, একদিন বাকি আছে। তার আগের দিনে ফরিদউদ্দিন যখন জিকির করছে, আল্লাহ আল্লাহ জিকির করছে, যত জঙ্গলের মধ্যে পশু পক্ষীগুলো ছিল, আপনার উড়ন্ত পাখিগুলো ছিল, সব ফরিদের মাথার উপরে দল বেঁধে তারাও ফরিদের সঙ্গে জিকির করতে লেগেছে। জোরে বলো, আরো একটু জোরে বলো। ফরিদ দেখছে জিকির করছে নাকি আমার ডিস্টার্ব করছে। ফরিদ কি মনে করছে? আমার ডিস্টার্ব করছে। তখনই ফরিদ পাখির দিকে তাকিয়ে বলছে, আল্লাহ এরা আমার ডিস্টার্ব করছে, এদেরকে সব মেরে দাও, সব করে যেন মরে যায়। এই যা বললেন, সঙ্গে সঙ্গে সমস্ত পক্ষীগুলো জমিনে পড়ে ছটফট করে মারা গেল। ফরিদ বলছে, এ কি হলো আল্লাহ, সবই তো মারা গেল, তাহলে আমি তো আমাকে হাসিল করতে পেরেছি। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ বলা যাবে? আগা ফরিদ তো বললেন, আল্লাহ তো কি হলো, সবই তো মারা গেল, তাহলে আমি তোমাকে হাসিল করতে পেরেছি, আর একদিন বাকি আছে, চলে যাব। যাক, যখন মরে গেছে, যে ফরিদের কথায় তুমি এইগুলোকে মেরে দিয়েছো, ওই ফরিদ তোমার ওয়াস্তা দিচ্ছে, আল্লাহ একে আবার জিন্দা করে দাও। ফরিদের জবানের কথা শেষ, আবার পক্ষীগুলো আবার জিন্দা হয়ে মাটি থেকে উড়ে 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 চলে যেতে লাগলো। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই ভারতবর্ষের জমিনে তারা ঘুমিয়ে আছে, মাথায় রাখবেন। আমি যে কথা, এই যে সামিয়ানার কথাটা মাথায় রাখবেন, আমি ভুলি না, আপনারা যেন ভুলে যাবেন না। এই সামিয়ানা করে আমাদের ওকে কারা ঘিরে রেখেছে, সে কথাটাই আপনাকে প্রমাণ করছি। শুনে এইবার ফরিদউদ্দিন গঞ্জে সাকার কি করলেন, তারপরের দিন তার ছুটি 12 বছর কমপ্লিট। কি গো, 12 বছর কমপ্লিট। 8 আর 10 কত হয়? অঙ্কটা বলে। হ্যাঁ, 8 আর 10 18 বছর হয়ে গেল না? ফরিদের বয়স এখন কত? নজওয়ান, টাটকা, তরুণ, তাজা ছেলে, তাই না? জঙ্গল থেকে হেঁটে হেঁটে আসছে, বহুদূর পর্যন্ত হাঁটার পরে ফরিদকে এবারে খোদা আপনার পিপাসা লেগেছে। জঙ্গলে কোনো জায়গায় পানি নাই, পানির তালাশ করতে করতে আপনি ছুটেছেন। সম্মুখে দেখা যায় এক আমার গর্ভধারিণী মা একটা কুয়া থেকে রশি বেঁধে আর পানি তোলে জমিনের উপরে ছড়িয়ে দেয়, হাওয়ার উপরে ফেলে দেয়, পানি তোলে আবার হাওয়ার উপরে ফেলে দেয়, পানি তোলে আবার হাওয়ার উপরে ফেলে দেয়। সম্মুখে গিয়ে বলছেন, মা আমি বড় তৃষ্ণার্ত, আমি বড় তৃষ্ণার্ত, আমি বড় পিপাসার্ত, আমাকে একটু পানি দেন, আমি পানি একটু পান করে নিই, আপনি একটু পানি দেন, আমি আর আপনার পিপাসা সহ্য করতে পারি না। ফরিদউদ্দিনের
এইভাবে বারবার বলে আর ওই মা বারবার পানি তোলে ফরিদের কথার কোনো জবাব দেয়নি বারবার পানি তোলে আর এইভাবে ছড়িয়ে দেয় বারবার পানি তোলে আর এইভাবে ছড়িয়ে দেয় কি নারী গো তুমি কি নারী কে মা তোমাকে গর্ভে রেখেছে আমি ফরিদা তো ক্লান্ত হয়ে পড়েছি আমাকে একটু পানি চাইছি পানি তো আমাকে দিচ্ছ না ওই সময়তে পানিটা বন্ধ করে আবার কলস করে পানিটা তুলে ফরিদকে বলছে পানি পান করো ফরিদ পানি পান করছে আর পানি পান করছে ফরিদ পানি পান করছে কলস থেকে পানি আপনার ঢেলে চলেছে কলসের পানি যখন শেষ হয়ে গেল এবারে আপনার ফরিদের পানি খাওয়া শেষ হয়নি পান করা শেষ হয়নি কুয়ার দিকে লক্ষ্য করে দেখে কুয়ার মধ্যে আর কোনো পানি না ওই কুয়ার ভেতরে ফুলের বাগান জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কি ব্যাপার খুব রাগ হয়েছে আমার উপরে কে মা আপনি কি গো ফরিদ রাগ হচ্ছে আমার উপরে পানি দিইনি ফরিদ অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছে না আমি চিড়িয়াকে বলবো चिड़िया उड़ जा तो चिड़िया उड़कर चले जाएगा अपना पखना मिलेगा वो चल जाएगा यही ना तुम्हारा काम है सुभान अल्लाह বলা যাবে বাড়িতে গিয়ে বলবেন কে বলছে ওই মেয়ে ছেলেটা বলছে আমার মা যিনি পানি তুলছিলেন সে বলছে ফরিদ চিন্তায় লেগে গেছে ইয়া আল্লাহ উনি তো ওখানে ছিলেন না জাননিও কি গো উনি তো ওখানে ছিলেন না উনি তো অন্য জায়গায় ছিলেন আর আমি তো অন্য জায়গা থেকে জঙ্গল থেকে আমি তো একলাই ছিলাম উনি জানলেন কি করে আবার फरीद तुम बोलोगे मर जा सब मर गया गाछ को बोलोगे दरख्त को बोलोगे दरख्त नीचे ना वो उतर क्या हो तो दरख्त नीचे आएगा अपने खुरमा खाओगे एप्पल खाओगे सेब खाओगे अंगूर खाओगे और ज्यादा ज्यादा खाते रहो और इबादत अल्लाह अल्लाह चिल्लाते रहो सुभान अल्लाह बोलें আর একটু বলেন না সুবহান কে বলছে মেয়েটা কি ওখানে গেছে এই যে মেয়েটা ওখানে গেছে যাই না তাহলে মেয়েটা কোথায় আছে অনেকটা দূরে আছে না ওই জায়গা ছেড়ে অনেকটা দূরে চলে এসেছেন ফরিদউদ্দিন চমকে গেলেন কে ও মা আপনার পরিচয়টা দেন মা ফরিদ পরিচয় নেবার আগে কি তুমি জিজ্ঞাসা করবে না পানিটা তোমাকে না দিয়ে পানি কোন জায়গায় আমি ফেলছি সেটা কি তুমি জিজ্ঞাসা করবে না বলে হ্যাঁ তা তো কথাটা ঠিক কি গো কথা ঠিক না পিয়াসার পানি তো আগে দিতে বলা হয়েছে নাকি পিয়াসার পানি আগে দিতে বলা হয়েছে তো এতে পিয়াসার পানি যদি না দিয়ে পানিটা বাইরে ফেলছে ফুজুল খরচা করা হচ্ছে না এই ফুজুল খরচা করা হচ্ছে না হচ্ছে তা ফরিদ মনে করছে যে ফুজুল খরচা করতে তো শয়তানের ভাই মনে হচ্ছে তাই না কিন্তু ফরিদ তো জানে না কথা ও আল্লাহর আবেদ বান্দা এটা বলতে পারো পাখিগুলো মরন্ত পাখিকে জিন্দা করতে পারো উড়িয়ে পাঠিয়ে দিতে পারো এমন ওলি হলে ওই যে আমি পানিটা কোন জায়গায় যাচ্ছে আমার পানিটা ফেলছি কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে সে কি তোমার খবর নাই ফরিদকে বলতে লেগেছে ও আল্লাহর আবেদ বান্দা ও 18 বছরের যুবক তুমি শোনো 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 আমি ফরিদ তোমাকে বলি আমি ফরিদকে বলি শোনো আমি যে ওই পানিটা যেখানে ফেলছি এখান থেকে আপনার 6 কিলোমিটার দূরে আমার নিজের মায়ের পেটের বোনের বাড়ি আমার নিজের মায়ের পেটের বোনের বাড়ি ওই বাড়িটায় এখনই আগুন লেগে গেছে আমি এখান থেকে দেখতে পেলাম ওই আগুন লেগে গেছে ওই আগুনটা নেভাবার জন্য আমি দৌড়ে এসে কুয়ার পাশে এলাম ওই কুয়া থেকে পানি তুলিয়া আর তার আগুনটা নিভিয়ে যায় তাহলে এ তো সাধারণ কোন নারী না কি গো আমাদের মায়েদের মতো না টিভি দেখনে বলা কি গো আমাদের মায়েদের মতো না বাইস্কোপ দেখবে কি গো দিন রাত পড়ে আছে হ্যাঁ ওইরকম হচ্ছে কত বাপের চুনকালি ফুটিয়ে দিয়ে চলে যাচ্ছে যাচ্ছে না এই যাচ্ছে না হ্যাঁ শিক্ষা দেন
সুশিক্ষায় শিক্ষা দেন। আমি আপনার হাত ছেড়ে আপনার পায়ে হাত রেখে বলছি, বাপ আপনি আমার দুশ্মন না, আমাকে দুশ্মন ভাববেন না। আমি বলেই উঠেছি এখানে, আর জীবনে কোনোদিন আসবো কি আসবো না তা জানা নেই। বাস্তবতাকে আপনাকে দেখাচ্ছি, ওয়াজ না যে শুধু কি বলে ঘটনা বলছি না, আপনাকে বাস্তব চরিত্রটা দেখাচ্ছি। আমাদের চরিত্রটা কোন জায়গায় পৌঁছেছে, আমরা কিভাবে মুসলমান। আজ কেন 1400 বছর পূর্বে বলেছে আল্লাহ রসুল বলেছেন, যারা একবার কলেমা পড়ে ঈমান এনেছে খাঁটি মুসলমান হয়ে গেছে, আজকে মার খাচ্ছে মুসলমান, জুলুম অত্যাচারী সহ্য করতে মুসলমান। কি গো, কথা ঠিক না ভুল বলছি? এই বলেন ঠিক না ভুল বলছি? লজ্জিত মুসলমান, বঞ্চিত মুসলমান, মার খাচ্ছে মুসলমান, মরছে মুসলমান চতুর্দিকে না। কিন্তু খোদার কসম ইমানদার একটা মুসলমান মার খায় না, একটা মুসলমান মার খায়নি। মুসলমান মার্কা মুনাফিকগুলো মার খাচ্ছে বাজারে, মুসলমান ইমানদার মার খায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান মুত্তাকিরা মার খায়নি, মার খাচ্ছে দালাল মার্কা মুসলমান, চোর মুসলমান, বেঈমান মুসলমান, ধোঁকাবাজ মুসলমান, নাম নিয়ে পারে খাচ্ছে মুসলমানের। আদতে ওর মধ্যে মুসলমানের চাল ও চরিত্র কিছুই নাই। আপনি ইতিহাসটা লক্ষ্য বলে বলছেন, গায়ে লাগছে নাকি? হ্যাঁ, লাগার কিন্তু কথা নয় আমার বাপ। ফরিদ বলছে, মা তাহলে বলো আপনার পরিচয়টা কি দেন মা। কি গো, সেও মা ছিল এও মা। হ্যাঁ, মা বলছে, শোনো বাবা ফরিদ, আমি তেমন কোন ইবাদত করিনি, আমি তেমন কোন উপাসনা আরাধনা আল্লাহর করিনি, তবে আমাকে আল্লাহ রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন যে স্বামীর সেবা করতে হবে, খাতুনে জান্নাতের আদর্শ ধরতে হবে, মা ফাতেমার আদর্শ, মা আয়েশার আদর্শ, মা খাদিজার আদর্শ ধরে আমাকে চলা শিখতে হবে। আমি সেই পথটা অনুসরণ করে চলি। তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার স্বামীটা ছিল একটা পাড় মাতাল মদখোর, আমার স্বামীটা দুনিয়াদার স্বামী, আমার স্বামী কোনো ইবাদত বান্দেগি করতো না, আমার স্বামী রোজা নামাজ নয়, আমার স্বামী মদখোর মাতাল ছিল। আমি ওই মাতালের বিবি একজন নামাজি। আমার স্বামী আমাকে একদিন মাতলামি করে এসে রাত্রে বলে, ও আমার বিবি আমাকে এক গ্লাস পানি দাও। আমার কাছ থেকে পানিটা চাইলো, আমি পানিটা যখন এনে আনতে গেলাম, আমার পাত্রটা আপনার ধৌত ছিল না, ধুয়ে মুছে পানিটা যখন এনেছি, আমি আমার স্বামীটাকে দেখি স্বামীটা ঘুমিয়ে পড়েছে। স্বামী যখন ঘুমিয়ে পড়েছে আর আমি স্বামীকে তুললাম না, আমি সম্মুখে তার মা পায়ের সম্মুখে দাঁড়িয়ে থাকলাম। কখন আমার স্বামী না জানি রাত্রে বেলা উঠবে, আমি তাকে পানিটা ধরাবো, তাকে দ্বিতীয়বার আমার কাছ থেকে পানি না আর চাইতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি স্বামীর সেবার জন্য দাঁড়িয়ে রইলাম। এমন সময় দেখা গেল ফজরের আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাম, আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম থেকে নামাজ হলো উত্তম। আমি যখন এই আওয়াজটা শুনলাম, দেখতে পেলাম আমার স্বামী তার ঘুমখানা ভেঙে গেছে। আমাকে বলতে লেগেছে, যখন তার ঘুমখানা ভেঙে গেছে, তার নেশা ছেড়ে গেছে, তখন আমাকে বলতে লেগেছে, কি ব্যাপারে বিবি, তুমি পানির গ্লাস নিয়ে এমন করে দাঁড়িয়ে আছো কেন? ওই সময়তে আমার স্বামীকে বললাম, ও স্বামী গো, কালকে রাত্রে আপনি এলেন, আপনি আমার কাছে এক গ্লাস পানি চাইলেন, আমি আপনার জন্য পানিটা পাত্রটা ধৌত করে পানি আনতে আমার একটু দেরি হয়ে যায়, আমার একটু কালে বিলম্বনা হয়ে যায়, এর জন্য আপনার কাছ থেকে আমি হাত জোড়ে ক্ষমা প্রার্থী, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিন্তু আমি ওই রাত থেকে সারা রাত্রি জেগে আপনার জন্য পানিটা নিয়ে দাঁড়িয়ে আছি। ওই সময়তে আমার স্বামী দুনিয়ার মদকে ত্যাগ করেছে, দুনিয়ার যত খারাপকে ত্যাগ করে নসুহা তওবা করে
আর সঙ্গে সঙ্গে গোসল করে এসে কলেমা পড়ে আর গোসল করে এসে মসজিদে ইমামের পিছনে গিয়ে নামাজ পড়েছে আর আমার জন্য দোয়া করেছে। আমাকে বলেছে, ও বিবি শোনো, আমি আল্লাহ পাকের দরবারে আজকে দোয়া করেছি কেঁদে কেঁদে, আমার দোয়াটা আল্লাহ পাক আমার কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি স্বামীর সাক্ষ্য দিতেছি আমার দোয়াটা কবুল হয়েছে। কেমন করে জানলে স্বামী? বলে, হ্যাঁ আমি শোনো, আমি বলি ছোট আমাকে শোনো। আমি যখন দোয়া করি ইমাম সাহেবকে বলেছিলাম দোয়া করতে, ইমাম সাহেব দোয়া করে আর আমি যখন দোয়া করি আমি ওই সময় দেখতে পাই চোখখানা বন্ধ আমার ছিল। মদিনার মুনাওয়ারা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি জলওয়া দিয়েছে। আমি গুনাহগারের সম্মুখে এসে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আকা বলে গেলে, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তোমার দোয়াটা কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মিথ্যা বলতে পারি কিন্তু আমার রাসূল তো মিথ্যা বলে না। ও বিবি, আমি তোমার জন্য দোয়া করেছি। যেমন তুমি সারাটা অন্ধকার আমার সম্মুখে তুমি রাত জেগে কাটিয়ে দিয়েছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াটা যেন আলোয় আলোকিত করে দেয়। তোমার চোখের সম্মুখে কোনো যেন কোনো প্রকার পর্দা না থাকে। আর জোরে বলো, তুমি যে জঙ্গলার মধ্যে ছিলে, আমি তোমার জিকির রোজানা শুনতাম। আমি ওই দিকে যখন পশ্চিমের দিকে তাকাতাম মদিনা দেখতে পেতাম, আমি এই দিকে তাকাতাম পূর্বের দিকে যা কিছু আছে দেখতে পেতাম, আমি এই দিকে তাকাতাম যা কিছু আছে দেখতে পেতাম, পিছনের দিকে যখন তাকাই যা কিছু আছে দেখতে পেতাম, এই দিকে যখন তাকাই যা কিছু আছে দেখতে পেতাম, সামনে পিছনে ডাইনে বামে আল্লাহর আরশে পাক পর্যন্ত আল্লাহ পাকে দেখার নসিব আমার করে দিয়েছে। আর একটু জোরে বলে যাবে না? কার দোয়া, কার দোয়া, কার দোয়া? এই বলবেন তো কার দোয়া? মা কি বলছেন? নিজের স্বামীর দোয়া, স্বামীর দোয়া করেছে। কার জন্য? বিবির জন্য। আর আজকালের স্বামীরা কি গো, মদ খেয়েছে কেন তরকারিতে বেশি নুন হয়েছে, হ্যাঁ এমন গাল দিচ্ছে, বিবিটার সঙ্গে সঙ্গে তালাক পড়ে যাচ্ছে, ওর খবর নেই। এই এলাকার লোকেরা ভালো, এরাও এরকম করে না, কেউ করে না। এখানে সব ভালো আলহামদুলিল্লাহ। এমন তার মা তুলে খিস্তি করছে, কানে তো ঢুকবে না। ফেরেশতাও 41 দিন বলছে, শালা তওবা করলাম তোর নাম নিয়ে, তোর দুয়ারে আজ যাওয়া যাবে না। যাবে, আসবে বলে খেড়ে পড়া করবে আমাকে, আমি আর যাব না বাবা ওই ধারে। কি গো বলবে না? ফেরেশতাও দূরে পালাবে। এবারে কি করছে? স্বামীর জন্য আল্লাহ পাকে, আল্লাহ আমার স্বামীকে হেদায়েত যখন দিয়েছো আল্লাহ, আল্লাহ ওকেও আবেদ বান্দাদের দলভুক্ত করে কবুল করে। জোরে বলো। এবারে ফরিদ কি করলো? ওখান থেকে বাড়ি চলে এলো। বাড়িতে যখন হাগো, বয়স কত হয়েছে বললাম? 18 বছর। ক বছর জঙ্গলের মধ্যে ছিল? 10 বছর, তাই না? 10 বছর পরে একটা ছেলে যদি মায়ের সম্মুখে আসে, কলকাতার বিমানবন্দরে নেমেছে আরব থেকে এসে, কি গো মায়ের কাছে খবর আছে, মা আগু পাগু করবে না? হ্যাঁ, মা তটস্থ হয়ে যাবে না? মা ব্যস্ততা হয়ে যাবে না? কখন আসবে আমার জিগারের মধ্যে লাগবে, আমার বুকের মধ্যে কখন আসবে? হ্যাঁ, বউ তো ওইদিকে গিয়ে একটু আয়েশ আরাম করবে, ও বাদ দেন। আর মা কি করবে? মা ছাড়বে? মা এখানে কি কলজে ধরে বসে আছে, আমার সোনার মানিক কোন সময় আসবে আমার বুকে, কি গো বলবে না? হ্যাঁ, মা এখানে চিন্তা করতে লেগেছে, আমার ছেড়ে চলে এসেছে। ফরিদ বাড়িতে এলো, মা ওই সময় জানে, মা তো জানে আমার সন্তান আজকে আমার বাড়িতে আসবে। মা ফরিদের জন্য ভালো গোশত রান্না করেছে, হাতার গোশত রান্না করেছে, আর কি করেছে? রুটি তৈরি করে রেখেছে। ফরিদের জন্য আলাদা জামা কাপড় সাইডে রেখে দিয়েছে। আমার ফরিদ আসবে, সে গোসল করবে, আমি মা তাকে সেই কবে খাইয়ে দিয়েছিলাম, আবার নতুন করে খাইয়ে দেবো। জোরে বলো। মায়ের ইন্তজারে লেগে রয়েছে। ফরিদ এসে মা বলে ডাকলো। আর চিনতে পারার উপায় আছে কি গো? তখন তো বেদাড়ি ছিল, এখন তো দাড়িওয়ালা হয়ে গেছে, হয়ে যাবে না? ফরিদ যখন এলেন বাড়িতে, মা বলে ডেকেছে, মায়ের
জান খারাপ হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও, তুমি তোমার মায়ের সঙ্গে দিদার করে নিয়েছো, আগে যাও আমার আল্লাহর দিদার করে শুকরিয়া 2 রাকাত নামাজ আদা করো, যে আল্লাহ পাক তোমাকে জঙ্গল থেকে ফিরিয়ে আমার এখানে এনে পৌঁছে দিয়েছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? মায়ের শিক্ষা বুঝতে পেরেছেন? আর এখানে আব্দুল হালিম, আব্দুল জব্বার, আব্দুল সাত্তারের মা কি বলছে, ওই দেখ না রে রৌপের নারকেল গাছে বড় বড় নারকেল হয়েছে, সামনে সবার মাছ হালুয়া রুটি কি গো, হ্যাঁ আপনার এলাকার ছেলেরা করে না, করে নাকি? করে, এ ভালো ছেলে সব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে। আমাদের মায়েদের শিক্ষা এরকম কি গো নেই? হাই ওখানে বাইকটা দাঁড়িয়ে আছে, কেউ নেই, দেখ না কার মাল রয়েছে, সংসারে তো অভাব চলছে কি গো, হ্যাঁ নাম্বার পাল্টে দিয়ে দিয়ে গিয়ে 50,000-এর বাইক 5,000-এ দিয়ে চলে এলো, বাপকা ঘর কা মাল কি গো, হ্যাঁ বলো না, হলো না, হচ্ছে না, হচ্ছে। তবে আপনার এলাকা ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ উলুবড়িয়ার জমিনে আল্লাহর আবেদ বান্দা শুয়ে আছে, আল্লাহ ওলির তোহফা আল্লাহ সকলের মাথায় মাথায় জারি করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কে ঘুমিয়ে আছে? হাজী ইসহাক স্যার রাহমাতুল্লাহ আলাইহি, নেড়া হাজী, হ্যাঁ শুয়ে আছেন না? আপনারা সেই এলাকার মানুষ। বাবা ফরিদ কি করলেন, মা কি করলেন, বাবা 2 রাকাত নামাজ পড়ে না, পড়ে নিয়ে বাবা গোসল করে না, হ্যাঁ গোসল সেরে এবারে এসেছে মায়ের কাছে বসেছে ফরিদ, মা কি করলেন, খাইয়ে দিলেন কি গো, মা খাইয়ে দিলেন। বাবা অনেক দিন তো মাকে কোলে নিইনি, বাবা একবার আমার কোলেতে এসে কি গো, মা কোলটা পেতে দিয়েছে, ছেলে মাথাটা দিয়ে তুমি একটু একটু ঘুমাও। মা আস্তে আস্তে হাত দিয়ে, মায়ের জান্নাতের হাত, কিসের হাত? মায়ের হাত কি হাত? জান্নাতের হাত। মা যে জায়গায় মারে, ওস্তাদ যে জায়গায় মারে, ওই জায়গাটাই জাহান্নামের আগুন ছবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের হাত ছোঁয়া হচ্ছে, হ্যাঁ মাকে আল্লাহ কত মর্যাদা শুরু করেছে। মা কি করেছে, মাথায় হাত বোলাচ্ছে, একবার একবার করে চুলগুলো টেনে না, ইলিমিলি করে না চুলগুলো, করতে করতে একটা করে চুল টানছে, লাগলো কি গো, লাগলো। কি ব্যাপার বাবু, কি হয়েছে, লাগলো কেন লেগেছে? বলে মা চুলটা টানছেন তো লাগলো। লেগেছে? বলে হ্যাঁ লাগলো। খুব জোরে লেগেছে? হ্যাঁ একটু জোরেই তো লাগলো। ও বাবা ফরিদ, আমি মা তোমাকে 10খানা রুটি দিয়েছিলাম, কত বছরে খেয়েছিলে? 3 কুজ পানি দিয়েছিলাম, কত বছরে খেয়েছিলে? মা 10খানা রুটি দিয়েছিলেন, 6 বছরে খেয়েছি। আর 3 কুজ পানি 6 বছরে খেয়েছি, বাকি দিন কি খেয়েছিলে? মা জঙ্গলের গাছকে বলেছিলাম নিচে নেবে আসো, নেবে আসতো, কুরমা আসতো, কুরমা খেয়েছি। আর কি খেয়েছো? যখন আর গাছে কোনো ফল ছিল না, এমন করে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি। ও বাবা ফরিদ, এবারে মায়ের প্রশ্নের উত্তর দাও। কালকে যদি ওই কাঁচা কাঁচা গাছের পাতাগুলো ছিঁড়েছো, এবারে তুমি তো একদিনের জন্য বলো না এই গাছের পাতাকে, ও গাছের পাতা আমিও গাছ তোমার থেকে কি পাতা ছিঁড়লাম, এমন করে একদিনও বলো না। এবারে বলো ওই গাছটাকে লেগেছে কি লাগেনি? আমি মা একটুখানি তোমার মাথার চুলটা টানলাম, তোমাকে যদি এত লাগে, কালকে তুমি গাছের পাতাটাকে খেয়েছি, ওই গাছের ডগাটাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছো। ফরিদ এবারে বলো ওই গাছটাকে কত লেগেছে? তুমি আর আল্লাহকে প্রত্যেক পাবে তুমি হাসিল করতে পারো। লাগেনি? ওর জাননে, ওর জাননে मस्जिद तोड़ो मंदिर तोड़ो बड़ा मजा का बात है, ऐ इंसान किसी की दिल न तोड़, वो दिल खुदा का घर है। जोरे जोरे बोलूं ना सुभान अल्लाह, आरे तो जोरे बोलूं सुभान अल्लाह। কি গো কত দিলকে ভেঙে দিয়েছি আমি আপনি, মনে আছে? এই মনে আছে? আপনি বুঝতে পারছেন না? ক্যান্সার ঢুকে গেছে, ক্যান্সার, অ্যানসার খুঁজে বার করতে পারেনি, তাই আমাদের দুর্দশা এরকম। খালি ওয়াই শুনেছেন, আওয়াজ শুনেছেন, কি হবে ওয়াজ করে?
এই যে মোবাইলটা আমার কাছে দেখছেন, এমন সাবজেক্ট এখানে তোলা আছে, আজকে বলবো আল্লাহর রহমত, রোজ জলসা করব, 10 বছর ধরে করব, দ্বিতীয়বার ওই কথাটা আর বলবো না। এমন এর ভিতরে সব রাখা আছে আমার, এ আপনাদের দোয়া। কি বললাম বুঝলেন না? তাহলে কি লাভটা হবে আপনাকে শুনিয়ে? আপনি আজকে শুনবেন, কালকে ঝেড়ে ফেলে দিয়ে চলে যাবেন। কি গো হবে? এর নাম ওয়াজ হচ্ছে? এটা আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। বন্ধ করেন এসব ধপবাজি, বন্ধ করুন আপনার সব খাপ, মার খাওয়া বন্ধ করুন। আপনি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। আরে ওই রকম মোদিকে আপনার কুত্তার মতো পা চাপিয়ে দেবে। জোরে বলো, ঠিক কি না বলো? কত বাদশা গেল আর এলো মুসলমানের কাছে, কত বাদশা পা ছেড়ে দিয়েছে। আমি আসছি জায়গা, কি বললাম? ফরিদের মা বলছে বাবা তারে লেগেছে, বলে হ্যাঁ মা ঠিকই বলেছে। আর এখানে থাকা যাবে না, তাহলে কি করব? তুমি ইলমে হাসিল করেছো, ইলমে লাদুন্নি করো না। মারিফাতের ইলম আসলি, 4 তরিকা, শরিয়াত, তরিকাত, মারিফাত, হাকিকাত। এখন তোমার হাকিকাত এসেছে, সম্মুখটা এসেছে, শরিয়াত এসেছে, কিন্তু সব এসেছে, এখন মারিফাত হাসিল হয়নি। তার জন্য কি করতে হবে? পীর ধরতে হবে, পীরের কাছে যেতে। আমরা পীরের মুরিদ কি মুরিদ না? আমরা পীরের কাছে যাই কি যাই না? কেন যাই? খোদার কসম, আবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিল। পীরের হাত ধরে থাকবেন, যে যাই বলুক। এখন এই আমার মাওলানা সাহেব, আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন, অনেক রকম দল মত বেরিয়েছে, বেরিয়েছে না? আমাদের বাপ দাদুরা কার হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুসলমান হয়েছে জানেন? ওই দাদা হুজুরের আলাওলাদের উপরে। বড় হুজুর না হয়, মেদলা হুজুর না হয়, সেদলা হুজুর, তারা আমরা বাগদি ছিলাম, মুচি ছিলাম, মোদ্দাবেসার ডম ছিলাম, এমন কেউ ছিলাম, তাদের থেকে আমাদেরকে মুসলমান করে কলমা পড়িয়ে মুসলমান করেছেন। জোরে বলা যাবে না? কি বললাম বুঝলেন না? আমরা তো সেই মুসলমান। হ্যাঁ, আজকে যখন মুসলমান হয়েছি, ভালো করে হালটা ধরি নাকি? হ্যাঁ, ভালো করে একবার হালটা ধরি, একবার মোহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। তোমারা সারা সাই ও গো নবী আমার, আমরা কলেজা বিছানা করেছি, তোমাকে যে ভালো বেসেছি। আমরা কাকে ভালোবেসে বসে আছি? সুবহানাল্লাহ বলতে পারেন না? না আজকে থাক, ঘরে গিয়ে বলবেন নাকি? বলে আজকে থাক এখানে, কালকে ঘরে গিয়ে বলে নেবেন। তোমার আশার আশায়, আরে বাবা আমরা তো প্রত্যেকে আশা করে বসে রয়েছি না? রাসূলুল্লাহ আমাদের কাছে আসবে, আর আমরা কি বিছিয়েছি? কলেজা খানা বিছাবে। এছাড়া তার আমাদের বিছাবার আর কিছু আছে নাকি? আর কোন জায়গায় রাখবো? সে জায়গা আছে আমাদের? এই দিলটুকু, এই কলেজাটুকু যদি আল্লাহ রাসূল একবার ছুঁয়ে দেয়, আমি যত বড়ই পাপী হই না কেন, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলা যাবে? তাই কবি লিখছে, দেখুন, তোমার আশার আশায় ও গো রাসূল আমার, আমি কলেজা বিছানা করেছি, তোমাকে যে ভালো বেসেছি, তোমাকে যে ভালো বেসেছি। আল্লাহুম্মা তোমার ওই রূপ ছবি দেখে দুনয়নে লুকাতে পারি যেন মুখ মোর কাফনে,
একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আশা কারণ জাগে যখন মরবে যেন রাসূলুল্লাহ আমার কাছে থাকে। কি গো, তোমারি রূপ ছবি দেখে দু নয়নে লুকাতে পারি যেন মুখ মোর কাফনে। আমি জানি বসে দিন আমার মুছে গেছে ঋণ, এই আশাই তোরি দ্বারে ছেড়েছি। তোমাকে যে ভালো বেসেছি আল্লাহুম্মা। বুঝতে পেরেছেন? ফরিদকে বলছে ফরিদউদ্দিন গঞ্জে সাকার, তখন এবারে কি করছে, ফরিদকে বলছে ফরিদ এবারে তোমাকে বেরিয়ে যেতে হবে বাড়ি ছেড়ে। তো ফরিদউদ্দিন গঞ্জে সাকার বাড়ি ছেড়ে এবারে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ বেরিয়ে যাচ্ছে, তো সামনে মা একটা চিরকুট লিখে দিয়েছে, পীর সাহেবের নাম লিখেছে। বাবা কি বলছেন, পীর সাহেবের নাম সাহাবউদ্দিন সরওয়ার শাহ রহমাতুল্লাহ আলী। থাকেন কোথা, বাগদাদের জমিনে। সুবহানাল্লাহ বলেন। থাকেন কোথা? এখন হিন্দুস্তানের মাটি থেকে ফরিদউদ্দিন যদি সেখানে যায়, পাকিস্তানের মাটি থেকে যদি সেখানে যায়, তাহলে কিসে করে যাবে? যাবে কিসে করে? কিছুতে নেই। যাবে কি করে? একটা চিরকুট দিয়েছে মা, একটা চিরকুট দিয়েছে মা। কি দিয়েছে? একটা চিরকুট লিখে দিয়েছে কাগজে, একটা কথা লিখে দিয়েছে, বাবা আমি আপনার মুরিদ, আপনার গোলাম, আপনার কাছে আমি আমার সন্তানকে পাঠালাম, আপনি এনাকে মুরিদ করে নেবেন। বাবা জোরে বলা যাবে? দরিয়ার সম্মুখে ফরিদ দাঁড়িয়ে বললেন, দরিয়ার সম্মুখে যখন গেছে পীর সাহেব ওখান থেকে মুরাকাবা মুশাহিদার মধ্যে দেখতে পাচ্ছে ওই জায়গার মধ্যে ফরিদ এসে গেছে। দরিয়া পার করে পারে এইভাবে চলে আসবে। আমি চোখ থেকে দেখছি, আমার ফরিদকে মুরাকাবা মুশাহিদা করে দেখছি, ফরিদ এমন এত বড় আল্লাহর আবেদ বান্দা হয়ে গিয়েছে, আমি পীর তার হয়ে মুরিদ করতে পারবো না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার ওই ফরিদ যেন আমার কাছে না আসতে পারে, তোমার কাছে আমি আজিজি আর কেসারি জানাও নাম। আল্লাহ পাক বলছে, আমার দোস্ত আমার বন্ধু, আমি তার জন্য কি করতে পারি? আল্লাহ এমন একটি ঝড় দাও, এমন একটি হাওয়া দাও, এমন একটি তুফান দাও, যেন ওই পারের মধ্যে কোনো লোক কোনো কাস্তি না যেতে পারে, সমস্ত কাস্তি যেন বাগদাদের এই পারে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আবেদ বান্দাদের দোয়া কবুল হবে কি হবে? এই হবে কি হবে? হবে। তো ফরিদ দেখছি, আল্লাহ এ কি হলো, এ তো ঝড় বৃষ্টি থামছে না, এবারে যাব কেমন করে? মা দিয়েছিলেন সেই চিরকুট, ছোট একটি কাগজ। ওই কাগজটা নিয়ে ফরিদ কি করলেন, সর্বপ্রথম যে কাগজের লৌকো তৈরি হয়, ওই যে লৌকো আপনারা পানিতে আপনার ভাসে না, আমাদের পানিতে নদে লৌকগুলো ভাসে, সেখান থেকে ওই লৌকো আপনার সৃজন হয়। ফরিদ কি করলেন, সেই কাগজের লৌকো বানালেন, দরিয়ার মধ্যে ছেড়ে দিয়ে বলেছিলেন, আর ওই লৌকো তুমি একটু বড় হয়ে যাও। লৌকো বড় হয়ে গেল। ফরিদউদ্দিন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আর ওই লৌকোর মধ্যে, কাগজের লৌকোর মধ্যে চড়েছে। ওই নৌকার মধ্যে যখন চড়ে বসেছে, এবারে বলছে নৌকা এবারে চল রে চল, আমার পীরের দেশে এবারে নিয়ে চল। নৌকা এবারে চলেছে কাগজের তৈরি। কিসের নৌকা? কাগজের নৌকা। এইবার আপনারা মাছ দরিয়ায় যখন পৌঁছে গেছে, শরফুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বাগদাদের জমিন থেকে মুরাকাবা করে দেখছে, আমার মুরিদ হবার জন্য ফরিদ আপনার দরিয়া পার হয়ে চলে আসে। ও আল্লাহ রাব্বুল আলামিন,
তুমি কি এমন করলে কাগজের নৌকো ধরে আমার ফরিদ তো আমার কাছে চলে আসছে। আল্লাহ পাক বলছে তুমি আমার বন্ধু, আমি তোমার দোয়া কবুল করেছি, সে আমার বন্ধু, আমি তার দোয়া কবুল করেছি। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। এইবার কি করতে হবে বলো, এইবার কি করতে হবে বলো, আমি তাই করব। কে বলছে? এই কে বলছে? ওয়াজ বুঝে আসছে নাকি না? না বোঝাতে পারি? হ্যাঁ, কে বলছে? ফরিদ বলছে, আল্লাহ বলছে তুমি আমার বন্ধু, সেও তো আমার বন্ধু, আমি কার কথা ফেলবো বলো এবারে? এটা আল্লাহ বলছে, আল্লাহ বলছে, আল্লাহ পাকের দরবারে সর্বজিৎ বলছে আল্লাহ এবারে কি হবে, উপায় কি হবে? আল্লাহ দরিয়ার মধ্যখানে এবারে ঘূর্ণিঝড় দাও। কি গো? ঘূর্ণিঝড় দাও। সর্বদিন শাহ দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। এবারে দরিয়ার মধ্যে আপনার ঘুরপাক খায় ফরিদ, না ও পারে যায় না এ পারে আসে, না ডান দিকে যায় না বাম দিকে আসে, না সামনে যায় না পেছনে আসে, একই জায়গায় ফরিদ ঘুরতে থাকে। ফরিদ মনে মনে চাইলে কি হলো, এ খবর তো ভালো না। এবারে পীর আর মুরিদের লড়াই, পীর আর মুরিদের লড়াই শুরু হয়ে গেছে। আল্লাহ এ কে এমন করলো, এ তো হবার কথা নয়। তুমি যখন কাগজের কাস্তি পানি পেলে যে কাস্তি ডুবে যাবে, কি গো, তাকে যদি তুমি আল্লাহ ভাসিয়ে নিয়ে যেতে পারো, তাহলে এই অবস্থায় এখন মাছ দরিয়ায় পাখনা কেন খাওয়াচ্ছ? এতেও তো কোনো রাজ থাকতে পারে। জোরে বলুন না, আর একটু জোরে বলে। ওই কাগজের নৌকা থেকে ফরিদ চোখখানা বন্ধ করে মুরাকাবা করলেন। মুরাকাবা করে দেখতে পান বাগদাদের জমিন থেকে একটি বাড়ি রয়েছে, জানালার ফাঁক থেকে একজন দুইখানা চোখ বার করে ওই কপালটা আপনার জানালার মধ্যে লাগিয়ে দিয়ে আর আমার দিকে লক্ষ্য করছে। ওই সময় ফরিদ বলেছে আল্লাহ, আল্লাহ আমাকে যে মাঝ পথে ঘোরায়, যার কথায় আপনি আমাকে ঘোরাচ্ছেন, আল্লাহ ওই সম্মুখে যেন সিং দুটো বাড়িয়ে যায়, আর ওই জানলার যে রড আছে, জানলার যে কাঠ আছে, কাঠের সঙ্গে যেন সে জড়িয়ে থাকে। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে সরফুদ্দিন স্যার রহমাতুল্লাহ আলাইহির দুই কানা সিং বেরিয়ে গিয়ে জানলার সঙ্গে এইভাবে আপনার লিপ্টে ধরেছে। জোরে বলা যাবে, আর একটু জোরে বলা যাবে, নারে তাকবীর, নারে তাকবীর। বুঝতে পারছেন না? ওলি আল্লাহর কারিশমা বোঝে। হ্যাঁ, এবারে মারপিট না হবে তো আমাদের ছুরি কাটা নিয়ে, কি গো, হ্যাঁ হবে না? হুজুর বলছি আল্লাহ এ কি হলো, আল্লাহ এ কি হলো, আমার কেন সিংলিয়ে জড়িয়ে গেলুম, এ কি ব্যাপার, এ কি ব্যাপার? আল্লাহ বলছে ওই কথা, তুমিও যা সেও তা, তোমার কথা শুনে আমি পাগনা দিয়েছি, এখন সে বলেছে আল্লাহ সিং বের করে দাও, আমি দুটো সিং বের করে দিয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে না? এবার পীর আর মুরিদের লড়াই, কি বললাম, পীর আর মুরিদের ঠান্ডা লড়াই, তবে গরম লড়াই না। কি গো, গরম লড়াই? আমরা তো নিজেরা গরম লড়াই করি না? হ্যাঁ, নিজেরা লোহা কাটা দিলি আমরা লড়াই করি, এটা নয়, এই ঠান্ডা লড়াই হচ্ছে। দেখ কত কারামল। সুবহানাল্লাহ বলা যাবে, আর একটু জোরে বলো না বাবা, নারে তাকবীর। বুঝতে পেরেছেন না? ফরিদ কি করছে এবারে? যখন দেখছে আল্লাহ, ফরিদের ওস্তাদ বলছে আল্লাহ ওকে পার করে দাও, আমি এবারে তোমাকে বলছি আল্লাহ তুমি ওকে পার করে দাও, ও যেন আমার কাছে আসতে পারে, আমি তোমাকে বলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঝড় ঝাপটা সব ঘূর্ণিঝড় কোথায় চলে গেল? ফরিদের মানে কাস্তি, কাগজের কাস্তি তীরের বেগে গিয়ে একেবারে দরিয়া পার হয়ে পার চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ডুব সকতি नहीं कश्ती, डूब सकती नहीं कश्ती मौजों की तुगियानी में, डूब सकती नहीं कश्ती मौजों की तुगियानी में, और जिनकी कश्ती हो मोहम्मद के निगाहबानी में। जोरे बोलो, अरे जोरे बोलो। আজকে যদি আমার কাছে আপনার কাছে ঈমান থাকে, খোদার কসম 1000 নরেন্দ্র মোদী অমিত শাহ পয়দা হয়ে যাক সারা ভারতবর্ষে, এক গাছা চুলও সোজা করতে পারবে না। পারবে? এই পারবে? ও পারবে?
পারবে না। কেন? আরে ওদের কাছে দুনিয়ার তলোয়ার থাকতে পারে, গুলি থাকতে পারে, বোম থাকতে পারে, পিস্তল থাকতে পারে, কামান থাকতে পারে, ওদের কাছে প্রশাসন থাকতে পারে, কিন্তু ওদের কাছে জানে মুসলমানদের কাছে তাই আছে। আল্লাহ পাক মুসলমানদের কাছে গুলির বাপ দিয়েছে, যার নাম হলো আল কোরআন। জোরে বলা যাবে? আল্লাহ পাক দিয়েছে মুসলমানদের কাছে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর আল্লাহ পাক বলছে আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলের ইত্তেবা করো। রাসূল বলছে আমার ইত্তেবা করার আগে তোমার শেষ কথা বলছি তোমার পীরদের করো। পীরেরা বলছে তোমার মা বাপের ইত্তেবা অনুসরণ করো, তোমাদের পীরদের অনুসরণ করো। আমি আল্লাহ তোমার সম্মুখে আসি, আমি আল্লাহ তোমার মদদগার হয়ে তোমার সম্মুখে হাজির হয়ে যাব। জোরে বলা যাবে? আরো জোরে বলা যাবে? এই আল্লাহ আমাদের থেকে দূরে না সামনে? হ্যাঁ, আল্লাহ আমাদের থেকে দূরে না সামনে? আল্লাহ কত দূরে? এই যে সাহারা আছে না, গর্দানে একটা রগ আছে, এই রগের থেকে ওর নিকটবর্তী আছে আমার আপনার রব। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারা আল্লাহ আমাদের থেকে দূরে নাই, দূরে সরিয়ে দিয়েছে আমি আপনি পচা খেয়ে, গন্ডগি খেয়ে, কি খেয়ে? সুদ খেয়ে, ঘুষ খেয়ে, চুরি খেয়ে, বেঈমানি খেয়ে, ধোঁকাবাজি খেয়ে, হারাম খেয়ে, পুরো গন্ডগিতে ভরে দিয়েছে। তাহলে আমাদের কথা আল্লাহ শুনবে? এই শুনবে? এই ওজুদের মধ্যে, এই শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে, আমি আগে বললাম আপনাকে, সব ভেঙে দেন। মসজিদকে আপনি তুড়ি মেরে ভেঙে দেন, কোনো যাবে না আসবে না। কাবাকে ভেঙে দেন, যাবে না আসবে না। গির্জাকে ভেঙে দেন, যাবে না আসবে না। গুরুদ্বারকে ভেঙে দেন, যাবে না আসবে না। আল্লাহ এবং তার রাসূল বলছেন কোন মানুষকে কোন মানুষের অন্তর ভাঙা যাবে না। ওই অন্তরটাই হলো আমি আল্লাহর ঘর। জোরে বলা যাবে? জোরে বলা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই দেখিয়েছেন পথ, দেখানো পথ। নেভেনি তোমার জ্বালানো প্রদীপ, জ্বলে আজো ঘরে ঘরে। তুমি শুধু নাই, চলে গেছো নবী দূরে, সে অনেক দূরে। মরু আরবের বক্ষ হইতে আজিও বহিছে শান্তি ধারা। দুয়াতে লুটিছে রত্ন তোমার, পাপী তাপী আর সাধক যারা। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহান। লুটছে না, লুটছে না। যারা আল্লাহ পেয়ে গেছে তাদের দুনিয়ার কোনো খেয়াল কব আছে? হ্যাঁ, জয়পাল জাদুগার এত বড় পাথর ছুঁড়েছিল, আজও পাথর আমি দেখে এলাম। গত বছরে গিয়ে আজমিরে গিয়েছিলাম, গত বছর আল্লাহ নিয়ে গিয়ে দেখে এলাম, পাথরটা এখনো পর্যন্ত শূন্যতে ঝুলছে। সুবহানাল্লাহ বলা যাবে না? আরে সে খাজা গরিবে না বা দাদ আছে না, মরে গেছে? এই বলেন তো আছে না, মরে গেছে? আপনি ডাকার মতো ডাকেন, তারপর দেখেন গদি কোথা থাকে। ওর মতো কত গদিওয়ালা আসবে আর যাবে, কি করে যাবে না? এই সুপ্রিম কোর্ট কি বলেছে জানো? হ্যাঁ, আগে একটা জিনিস আপনাকে পরিষ্কার করে দিই, অনেক বড় লম্বা চওড়া ইতিহাস, এখন শেষ হবে না, এখনো 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, এত বড় শেষ করার সময় নেই আমার কাছে। শোনেন ঘটনা, এই যে আপনার সংক্ষেপ করছি, এই যে আপনার কি বললাম ওয়াকফ বিল, ওয়াকফ বিলটা কি জানেন? জানেন না? শুনে রেখে দেন। ওয়াকফ বিলের মধ্যে আছে সর্বপ্রথম আপনার আধার কার্ডটাকে ল্যাপস করা হবে। কি করা হবে? কি করা হবে? আধার কার্ডটা ল্যাপস করা হলে হওয়া মানে আপনার নাগরিকত্ব শেষ। বাকি যত জায়গার মধ্যে আপনার নাম আছে সব নামগুলো কম্পিউটার থেকে মুছে ফেলে দেওয়া হবে, কম্পিউটার থেকে মুছে ফেলে দেওয়া হবে। আপনি ফলস হয়ে দাঁড়িয়ে পড়লেন। এবারে আপনি যখন বলবেন আমার কাছে আধার কার্ড আছে, ভোটের কার্ড আছে, প্যান কার্ড আছে, অমুক আছে, তমুক আছে, ব্যাংকের বই আছে, আপনাকে কি বলা হবে? এই প্রমাণটা দেন, প্রমাণ দেখান। বলে এই তো আমার কাছে প্রমাণ। বলে এটা আপনি যে প্রমাণ দিয়ে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এনাকে চিনতে পারছেন? ইনি কে? আপনারা চিনেছেন বলে এনেছেন, তাই না? একটি রত্ন খোদার কসম করে বলছি, একটা কসম করলে 3টে আপনাকে কাফারা দিতে হয়। হুজুর আছে, হ্যাঁ, একটা রত্ন, জাতা মানুষ না।
আল্লাহ পাক হাজির করিয়েছেন। খুব ভালো কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে শোনার তৌফিক দান করেন। আমি একটুখানি কথা দু চার কথা এই সম্বন্ধটা, কারণ এই যে আধার কার্ডটা আপনাকে ল্যাপস করবে, ল্যাপস করার পরে আপনার নাগরিকত্ব চলে যাবে। ব্যাংকের মধ্যে আপনার যা কিছু আছে, যা কিছু যতটুকু যা রেখেছেন সব ল্যাপস, সব ল্যাপস। এটা আন্ধা কানুন যে বলে কালা কানুন, কালোর মধ্যে পরিণত হয়ে গেছে, আর আপনার কিছু নেই। এইবার কি হবে? আপনাকে বলা হবে এই যে আপনার যখন নাগরিকত্ব নেই, আপনি দেশ থেকে বেরিয়ে যান। আপনি বেরোতে চাইবেন না, আপনাকে চতুর্দিক থেকে প্রশাসন দিয়ে ঘিরে নেওয়া হবে। ঘিরে এবারে কি করা হবে? আপনাকে নিয়ে যাবে একটা ক্যাম্পে, যেখানে আপনি থাকবেন, আপনার ছেলে থাকবে, আপনার বৌমা থাকবে, আপনার স্ত্রী থাকবে, আপনার বাপ থাকবে, আপনার মা থাকবে, একই ঘরে। কোন রকম বাইরের মুক্ত হাওয়া খাওয়া যাবে না। আর বেশি একটু আড়পাড় করলে পারে বন্ধুকে নল ওপরে তারা দেখাবে। এইবার শুনুন, ওই যে তারাটা দেখিয়ে দিল, ওই লাশটাকেও আপনার হিন্দুস্তানের মাটিতে রাখবে না, নিয়ে যাবে কোথায়? ওই শুকরকে খাওয়াবে, গরুকে কি বলে আপনার কুকুরকে খাওয়াবে, বিড়ালকে খাওয়াবে, কুত্তাকে, এমন করে আপনার শিকালকে খাওয়াবে, আপনার লাশটাকে খাওয়াবে। এর নাম হলো আপনার কি বলছে সংশোধনী বিল বলছে, ওরা বলছে না? হ্যাঁ বলছে না? এরপরে কি হবে? আপনার মসজিদ নেবে, মাদ্রাসা নেবে, মক্তব নেবে, ঈদগাহ নেবে, আপনার কি বলে গির্জা নেবে, গুরুদুয়ারা নেবে। ভারতবর্ষের বুকে, ভারতবর্ষ যে থেকে স্বাধীন হয়েছে আজ পর্যন্ত কেউ যা করতে পারেনি, নরেন্দ্র মোদী তাই করেছে। মুসলমান কোন হিন্দুর মন্দির ভাঙেনি, একটা নজির নেই, প্রমাণ নেই। কিন্তু এই কদিনের মধ্যে 2011 থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের বুকে 750 মন্দির মোদী, নরেন্দ্র মোদীর সরকার ভেঙেছে। আপনারা জানেন? জানেন আপনারা? তাহলে ইতিহাস কোথায় যাচ্ছে? ওরা কি চাইছে? কেবলমাত্র ভারতবর্ষের বুকে হিন্দুরা, আমি বললাম একটু আগে, হিন্দুরা মনে করছে আমাদের কিছু হবে না। না বন্ধু, আমাদের যেমন ওয়াকফের সম্পদ যেমন তোমার লুটে নিচ্ছে, নিয়ে নিচ্ছে, নিয়ে নেবে, তোমার তো ওই তো কি বলে দেবত্ব সম্পত্তি, তোমার সবকিছু কেড়ে নেবে। তোমার যে ওই কি বলে আপনার হনুমানের আছে মন্দির আছে, তোমার কালীর মন্দির আছে, যারা হিন্দু ভাই শুনছেন শুনে রাখেন, যারা কালী মন্দির আছে, দুর্গা আছে, সমস্ত মন্দির ভেঙে দিয়ে একটাই মন্দির ভারতবর্ষের মধ্যে ওরা কায়েম করবে, সেটা হলো রাম মন্দির। মনে রাখবেন, এলাকায় তাই ওরা রামলীলা করে চলেছে, একটা নতুন করে ধর্ম সৃষ্টি করেছে। এর পূর্বে ধর্ম ছিল, এই রাম মন্দিরের ধর্ম ছিল না, নতুন করে ওরা সৃষ্টি করেছে। তাই আমাদেরকে তলোয়ার ধরে নয়, আমাদেরকে তীর ধরে নয়, আমাকে আপনাকে আইনের প্যাচে মারতে হবে। আমরা আন্দোলন করব, ছুরি কাটারি নিয়ে নয়, আমরা আন্দোলন করব কলম খাতা নিয়ে। আর রাস্তায় যখন বার হব, ওদের আনা জানা সবকিছু বন্ধ করে দেব। কিন্তু সাবধান মুসলমানদের, আমি আপনাদের হাত ছেড়ে পায়ে হাত রেখে বলছি, কোন একটা দোকান পাট কারো কোনো জিনিসে হাত দেবেন না, ওরা আপনার উস্কানি দেবে। যখন আপনারা র্যালি করবেন, মাথায় রাখবেন কথা, যখন আপনি র্যালি করবেন, র্যালির মধ্যে আপনার এলাকা থেকে কটা ছেলে যাচ্ছে, প্রত্যেকের আধার কার্ড নেবেন, প্রত্যেকের নাম একটা লিস্ট তৈরি করবেন। আপনার এলাকা থেকে যে মেম্বারশিপে ওয়ান, তার হাতে এটা জমা করবেন, তাদের প্রত্যেকে যেন চিহ্নিত থাকে। এইভাবে বাইরের লোক আসবে, ওরা বিজেপিরা কি করবে, একটা করে হিন্দুকে টুপি পরিয়ে দাড়ি লাগিয়ে দিয়ে এমন করে দেখে আপনার দলে ঢুকিয়ে দিয়ে, যেমন নাকি এই কদিন আগে মুর্শিদাবাদে করেছে না? হ্যাঁ, আমি তার আগের দিন ওখানে জলসা করে এসেছি, তারপরের দিনে এই লীলা খেলা। এইভাবে তারা লাগিয়ে দিয়ে আমাকে আপনাকে শেষ করার চক্রান্ত চালাচ্ছে। আপনি তাদের চক্রান্তে পা দেবেন না। রোজানা কমসে কম 5 ওয়াক্তের নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে একটু সাহায্য সহযোগিতা প্রার্থনা করবেন। আল্লাহ আপনার দোয়াকে কবুল করুন, বলুন আমিন। আমি এতক্ষণ
যাবত আপনাদের কাছে অনেক কিছু কথা রাখলাম, ভুল বেয়াদবি অহংকারী ক্ষমা চাইছি। আল্লাহ আপনাদের সকলকে ক্ষমা করুন। আপনারা আমাকে ক্ষমা করে দিলেন তো? আল্লাহ যেন আপনাদের সকলকে ক্ষমা করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে এসেছেন সেই বাংলাদেশ থেকে, কি বললাম বললেন না, ওপার থেকে, নাম বেশি বলা যাবে না। হ্যাঁ, বহু গ্রন্থের লেখক যিনি, জন্মদাতা যিনি, তিনি হলেন নজরুল ইসলাম সাহেব। সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ, আমার দাদু পীরের সিলসিলার মানুষ, বড় খুশি হয়ে যান। হ্যাঁ, যার চেহারাতে